টানা ৩ ম্যাচ ব্যর্থ হওয়ার পর আবারও নাজমুল শান্তর ব্যাটে রানের জোয়ার। মারকুটে ব্যাটিংয়ে ছক্কা চারে মাতালেন সিলেটের গ্যালারি। ওপেনিংয়ে নেমে ১৭তম ওভার পর্যন্ত টিকে থাকেন শান্ত। তার ব্যাট থেকে আসে ১১টা ছক্কা চার। ১৬২ স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই। তবে খালেদ আহমেদ শান্তর সেঞ্চুরির সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেন। বৃহস্পতিবার এনসিএল টি-20তে সিলেট বিভাগের মুখোমুখি হয় রাজশাহী বিভাগ। আগে ব্যাটিংয়ে নামেন নাজমুল শান্তর নেতৃত্বাধীন রাজশাহী। হাবিবুর রহমান সোহানকে সাথে নিয়ে ইনিংস শুরু করেন শান্ত। ইনিংসের ৩ নম্বর ওভারে এবাদত হোসেনের বলে প্রথম বাউন্ডারি হাঁকান শান্ত। ওই ওভারে একটা করে ছক্কা চারে তোলেন ১৪ রান। শান্তর পর বাউন্ডারির মজায় মাতেন হাবিবুর রহমান সোহান, তবে তিনি বেশি দূর এগিয়ে যেতে পারেননি। তোফায়েল আহমেদকে ছক্কা হাঁকানোর পরের বলেই ধরা পড়েন মাহফুজুর রাব্বির হাতে। ফেরার আগে ১৪ বল থেকে ২ ছক্কা ২ চারে সোহান করেন ২৫ রান। ওপেনিং পার্টনার সোহান সহ একাধিক সঙ্গীকে হারালেও নিজের লক্ষ্যে অবিচল থাকেন অধিনায়ক শান্ত। মাঠের চারপাশে যেমন হাঁকান বাউন্ডারি, তেমনি সিঙ্গেলেও রাখেন রানের চাকা সচল। ৩১ বল থেকে 50 পূরণ করেন শান্ত। চলতি এনসিএল টি-20তে যেটা তার দ্বিতীয় অর্ধশতক। মাইলফলক স্পর্শ করে অধিনায়কের মাঝে স্বস্তি। 50 পূরণের পরও নাজমুল শান্ত দারুণ ব্যাটিং করতে থাকেন। রাজশাহীর স্কোরবোর্ডে বাড়াতে থাকেন রান। ব্যক্তিগত শতকের দিকেও এগিয়ে যেতে থাকেন তিনি। কিন্তু শতক থেকে অনেকটা দূরে থাকতেই খালেদ আহমেদের আঘাত। ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলেই খালেদ বিপদে ফেলেন শান্তকে। খালেদের করা অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে তেড়ে ফুঁড়ে মারতে যান শান্ত, কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়নি ঠিকঠাক। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। উইকেট কিপার তুষার লুফে নেন সেই ক্যাচ। বিদায় ঘণ্টা বাজে শান্তর। দারুণ ইনিংসের পর এমন বিদায় কোনোভাবেই মানতে পারছিলেন না রাজশাহীর অধিনায়ক। ৭৬ মিনিট উইকেটে টিকে থেকে ৪৮টা বল হজম করেন শান্ত। হাঁকান ৬টা চার ও ৫টা ছক্কা। সব মিলিয়ে করেন ৭৮ রান। স্ট্রাইক রেট ১৬২। অধিনায়কের ব্যাটে ভর করে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে রাজশাহী পায় ১৮১ রানের পুঁজি।